নিজেদের গাছের ফল পাড়ার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। আমার আম্মু বলতেছিল যে গাছে কিছু পেঁপে পেকে আছে, গিয়ে নিয়ে আয়। আমরা তিন বোন গিয়ে নিচে নেমে গেলাম, বাসা থেকে নিচে নেমে চলে গেলাম গাছ থেকে পেঁপে পাড়ার জন্য। বাসা থেকে নামার সময় আমাদের বাবার বাড়িটাও একটু ভিডিও করে নিলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। গাছে মোটামুটি ভালোই পেঁপে হয়েছে, কিছু পেঁপে পাকা ছিল আর কিছু কাঁচা ছিল। আমি তিনটা পাকা পেঁপে পেড়ে আনলাম আর কিছু কাঁচা পেঁপেও পেড়ে এনেছি। সঙ্গে সঙ্গে বটি নিয়ে বসে পড়লাম পেঁপে কাটার জন্য। বাসার সকলের জন্য পেঁপে কেটে নিলাম, আমি নিজেও একটু খেয়ে নিলাম। পেঁপেটা ভারী মিষ্টি ছিল। বাজার থেকে আনা ফল খেতেও এখন ভয় লাগে, কারণ তাতে প্রচুর ফরমালিন দেওয়া থাকে। বিষমুক্ত তাজা ফল পেলে কার না ভালো লাগে খেতে। এদিকে দেখেন আমার আব্বু বিকাল হতেই চলে গেছিল একটু বাজারে। কিছুদিন আগে আমার হাজবেন্ড বলছিল হাঁসের মাংস খেতে তার খুব মন চাচ্ছে। এটা শুনে আমার আব্বু বাজারে চলে গেল একটা হাঁস কেনার জন্য। বড় দেখে একটা হাঁস কিনে আনলো আমার সঙ্গে দিয়ে দিবে বলে। শুনেছি সামনে একটা লোক যাবে ইটালিতে, ভাবছি তার কাছে কিছু কোরবানির মাংস আর হাঁসের মাংসটা রান্না করে দিয়ে দিব। এদিকে আমার ছেলে দেখেন কি কাণ্ড করে বসেছে, পুকুর থেকে ছিপ দিয়ে তিনটা মাছ ধরে আনলো। মাছগুলো দেখে আমি তো অনেক খুশি হয়ে গেলাম। ভাবছি বাচ্চাদেরকে এই আস্ত মাছগুলো ভেজে দিব। এখন আপনাদেরকে দেখাবো আজকে দুপুরের মেনুতে কি কি ছিল। আজ দুপুরের মেনুতে ছিল খাসির মাংস, একটু আলু দিয়ে ঝোল করেছে, আস্ত মাছ ভাজা ছিল, আর ওই যে গাছ থেকে কাঁচা পেঁপে পেড়ে এনেছি ওইগুলো ভাজি করেছে। এদিকে কাজের খালা মাছ কেটে দিচ্ছে, একটু ছোট মাছ ভুনা করেছিল। এই ছিল আমাদের আজকের খাবারের মেনু। বিকাল হতেই আমরা কিছু বাজার থেকে সিঙ্গারা পুরি কিনে এনেছে আমার আব্বু, তাই খেয়ে নিচ্ছিলাম। এই ছিল আমার আজকে ডেইলি ব্লগ। সবাই আমার ব্লগটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।